আজকে তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যারা বাংলায় অনার্স নিয়েছো থার্ড সেমে যারা বাংলা অনার্স নিয়েছো বা পাশে যারা মেজরে বাংলা রেখেছো সেই মেজর সাবজেক্টের বাংলা সাজেশন করে দিচ্ছি। তোমরা দেখেছো এর আগের ভিডিওতে আমি মেজরের এই সাহিত্য ইতিহাসের সাজেশনটা করে দিয়েছি। তোমরা জানো তোমাদের মেজরে দুটো পাঠে পরীক্ষা হবে, অর্থাৎ দুটো পরীক্ষা হবে, একটা হচ্ছে গিয়ে মেজরের সাহিত্য ইতিহাস, একটা মেজরের ভাষা তত্ত্ব। সাহিত্য ইতিহাসের সাজেশনটা এর আগে আমি আপলোড করেছি, যারা এখনো দেখোনি আপনারা আমার ভিডিওতে গিয়ে দেখে নাও যে কোন কোন প্রশ্নগুলো তোমাদের এবারে আসতে চলেছে এবং কোন প্রশ্নগুলোর মধ্যে তোমরা এবারে কম পাবে, সেই প্রশ্নগুলো আমি ভিডিও করে দিচ্ছি। আর এরপরে যেটা দিচ্ছি সেটা হচ্ছে ভাষা তত্ত্ব। এটা হচ্ছে কি পরের মেজরটা, অর্থাৎ মেজর দুটো, এটা ভাষা তত্ত্ব মেজরটা দিচ্ছি। ভাষা তত্ত্বে কি কি প্রশ্ন আছে, কি কি ইম্পর্টেন্ট হবে তোমাদের এবারে এবং কোনগুলোর মধ্যে পরীক্ষা এবারে আসার চান্স আছে। তোমরা জানো তোমাদের এবারে নিউ সিলেবাস, প্রথম পরীক্ষা দিচ্ছ তোমরা এই সিলেবাসে, তাই প্রশ্ন সংখ্যা অনেক বেশি। তার মধ্যে থেকেই আমি অনেক কেটে ছেটে কম প্রশ্নের মধ্যেই রেখেছি। এই কটা প্রশ্ন করে গেলেই তোমরা কম পেয়ে যাবে। দেখো, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখবে তোমাদের এইভাবে মেজর নয়, মাইনরও দিচ্ছি, সেকেন্ডও দিচ্ছি, সব বিষয়ে সাজেশন করে দিচ্ছি প্রত্যেকটা সেমিস্টারে। তোমরা দেখে নাও আজকে তোমাদের আমি কি রেখেছি, কোন প্রশ্নগুলো আমি ইম্পর্টেন্ট দিয়েছি, এই প্রশ্নের মধ্যেই তোমরা কম পেয়ে যাবে। দেখে নাও। এক নম্বর প্রশ্ন, বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশের ইতিহাস লেখো। অর্থাৎ বাংলা ভাষার উদ্ভব এবং ক্রমবিকাশের ইতিহাস লেখো। অথবা এই প্রশ্নটা যদি ঘুরিয়ে দেয় তোমাদের এইভাবে আসবে, সংস্কৃত ভাষা কি বাংলা ভাষা জানো নি, তা স্টার্ট করো। তোমাদের সব স্টার্ট প্রশ্নগুলোই আমি তুলেছি। তোমাদের দেখবে সিলেবাস অনেক বড়, সেখান থেকে আমি যে গুটিগত অর্থাৎ 12টা কি 13টার মতো প্রশ্ন রেখেছি। এই 12-13টা প্রশ্ন কি আর আছে তোমাদের? আছে তো কত প্রশ্ন, অর্থাৎ শুধুমাত্র 12-13খানা প্রশ্ন আমি তোমাদের এখানে হাতে মুঠে করে দিয়েছি। এইটুকু শুধুমাত্র তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা এর উপরে আর চালাই করতে যাও না, এটা তোমরা অবশ্যই বুঝতে রেখো। ঠিক আছে, দেখো। তারপরে দিয়ে দেখে, আচ্ছা এটা বলে দেখো, বাংলা ভাষার উদ্ভব ক্রমবিকাশের ইতিহাস লেখো। অথবা সংস্কৃত ভাষা কি বাংলা ভাষা জানো নি, এই প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, উত্তর একই হবে। 2 নম্বর প্রশ্ন, প্রাচীন ও আধুনিক বাংলা ভাষার সময়কাল উল্লেখ করে ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। অর্থাৎ কি তোমাদের পরীক্ষা কিন্তু প্রাচীন আধুনিক একসাথে আসবে না, হয় প্রাচীন বাংলা ভাষার সময়কাল উল্লেখ করে ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক অর্থাৎ ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো, অথবা আধুনিক বাংলা ভাষার সময়কাল উল্লেখ করে, অর্থাৎ প্রাচীন আর আধুনিক দুটো কিন্তু আলাদা আলাদা প্রশ্ন হিসেবে করে যাবে। এই দুটোর মধ্যে আশা করি তোমরা পাবে। আবার এর ভাগ আছে অনেক, আদি মধ্য অন্ত মধ্য মধ্য, এর অনেক ভাগ আছে, আমি এই দুটোকে ধরেছি। 3 নম্বর, স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির উচ্চারণের স্থান অনুযায়ী বর্গীকরণ সচিত্র সহ লেখো। তাহলে কি আছে, স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি, তার মানে কি আছে, স্বরধ্বনি একটা প্রশ্ন, ব্যঞ্জনধ্বনি একটা প্রশ্ন হবে হিসেবে। ঠিক আছে, তো স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির উচ্চারণের স্থান অনুযায়ী, অর্থাৎ পরীক্ষায় এভাবে আসবে, স্বরধ্বনির উচ্চারণের স্থান অনুযায়ী বর্গীকরণ সচিত্র লেখো বা ব্যঞ্জনধ্বনির উচ্চারণের স্থান অনুযায়ী সচিত্র সহ লেখো। ঠিক আছে। 4 নম্বর, ধ্বনিমূল ও সহধ্বনিমূল এর সম্পর্কে লেখো। অর্থাৎ ধ্বনিমূল ও সহধ্বনিমূল দুটো একসাথে আসতে পারে, আলাদা আসতে পারে। 5 নম্বর, প্রত্যয় কি এর শ্রেণীবিভাগ সহ আলোচনা করো। তাহলে কি প্রত্যয় কি, প্রত্যয়ের শ্রেণীবিভাগ সহ আলোচনা করো। 6 নম্বর, গঠন অনুযায়ী বাক্য কয় প্রকার কি কি আলোচনা করো। দেখো এই প্রশ্নগুলো তোমরা নিচু ক্লাসেও করে এসেছো, অর্থাৎ 11-12 যে সাহিত্য ইতিহাসটা ছিল তার মধ্যে তোমরা কিন্তু এগুলো পড়েছো, অনেক কিছু প্রশ্ন পড়েছো। আর 9-10 যেগুলো পড়েছো সেগুলোও আছে, সব মিলিয়ে তোমাদের এবার ভাষান্তর সিলেবাসটা করা হয়েছে। খুব একটা কঠিন নয়, সহজই আছে। যারা 9-10 এবং 11-12 ঠিক মতো পড়েছো তাদের কাছে এই সাহিত্য ভাষার ইতিহাসটা সহজই লাগবে। ঠিক আছে, দেখো 7 নম্বর, ধ্বনি পরিবর্তনের কারণগুলি লেখো। অর্থাৎ কি ধ্বনি পরিবর্তনের কারণগুলি কি আছে, বাহ্য ও অভ্যন্তরীণ কারণ। পরীক্ষার সময় তোমাদের এভাবে আসতে পারে, বাহ্য কারণগুলি লেখো অথবা অভ্যন্তরীণ কারণগুলি লেখো, বা এটা গোটা প্রশ্ন হিসেবে আসার চান্স আছে। ধ্বনি পরিবর্তনের কারণগুলি লেখো। 8 নম্বর, অপিনীতি, অভিশ্রুতি, সমীভবন, ধ্বনি আগম, ধ্বনি লোপ এর সম্পর্কে টিকা লেখো। তোমাদের সব আসবে না, আসলে একটা কি দুটো আসবে। ঠিক আছে, তোমরা এই কটাকে ভালো দেখে দেবে। তোমাদের যেহেতু নিউ সিলেবাস, তোমরা জানো অনেক প্রশ্ন আছে, এই প্রশ্নের মধ্যে যত দেবো ততটাই কম হবে, কিন্তু আমাকে একটা লিমিট রাখতে হবে প্রশ্ন, তার একটা লিমিটের প্রশ্ন টেনে এনে বার করেছি, এর মধ্যেই তোমরা আশা করি কম পেয়ে যাবে। দেখে না। 8 নম্বর, 9 নম্বর, মৌলিক শব্দ কাকে বলে সেগুলি আলোচনা করো। অর্থাৎ মৌলিক শব্দ কোনগুলি, তদ্ভব, তদ্ভব, তৎসম, অর্ধতৎসম, এগুলিকে বলা হয় মৌলিক শব্দ। এই মৌলিক সম্পর্কে আলোচনা করো, এই শব্দগুলো দিয়ে এর টিকা বা এর সম্পর্কে লিখবে। 10 নম্বর, আগন্তুক বা কৃত্রিম শব্দ কাকে বলে আলোচনা করো। তা আগন্তুক বা কৃত্রিম শব্দ বলতে কোনটা, আগন্তুক মানে হচ্ছে বাইরে থেকে আসা, অর্থাৎ কি আছে, আগন্তুক শব্দ মানে কোনগুলো, দেশীয় বিদেশি শব্দ। তার মানে কি আছে, আগন্তুক কৃত্রিম শব্দ কোনগুলো, দেশীয় বিদেশি শব্দ। আমি কিন্তু সঙ্গে সঙ্গে সবকিছু লেজুরগুলো দিয়ে দিয়েছি, তোমার যাতে বুঝতে না অসুবিধা হয় তার জন্য আমি প্রত্যেকটা দেখো সাথে সাথে লেজুর দিয়ে দিয়েছি, যে আমি প্রশ্ন দিলাম মৌলিক শব্দ কাকে বলে সেগুলো আলোচনা করো, তোমরা বুঝতেই পারো না কোনগুলো মৌলিক শব্দ,
তাই এখানে তদ্ভব তৎসম অতৎসম, পরীক্ষার সময় তদ্ভব তৎসম দিয়েও আলাদা প্রশ্ন আসতে পারে, তৎসম তদ্ভব দিয়েও আলাদা প্রশ্ন হতে পারে। আবার এটা দিয়েছি দেখো, আবদ্ধ কৃত্রিম শব্দ কাকে বলে আলোচনা করো, দেশীয় বিদেশি শব্দ বলে আলাদা করে প্রশ্ন আসতে পারে। তাই আমি ওদের সাথে এই রেজিগুলো জুড়ে দিলাম যাতে প্রশ্ন বুঝতে না অসুবিধা হয় তোমাদের। পরে দেখো 11 নম্বর প্রশ্ন, রাঢ়ী, বরেন্দ্রী আর ঝাড়খণ্ডী উপভাষা ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। তার মানে হচ্ছে 3টে উপভাষা দিচ্ছি আমি, এই 3টেকে ভালো মতো দেখে যাবে। এছাড়াও আছে বঙ্গালী আছে এবং ঝাড়খণ্ডী দিচ্ছি, কামরূপী আছে। তো বঙ্গালী আর কামরূপীটা রাখিনি, তোমরা চাইলে দেখে নিতে পারো, কিন্তু এই 3টাকে ভালো মতো দেখো, ঠিক আছে। 12 নম্বর, ভাষা উপভাষা কাকে বলে, উভয়ের পার্থক্য। তাহলে ভাষা উপভাষা কাকে বলে সংজ্ঞা আর উভয়ের পার্থক্য লিখতে হবে। 13 নম্বর, ভেরি ইম্পর্টেন্ট, 13 নম্বরটা ভেবে নাও, পেয়ে গেছো তোমরা, পেয়ে গেছো। সাধু ও চলিত ভাষা কাকে বলে, উভয়ের বৈশিষ্ট্য ও পার্থক্য। তার মানে সাধু ভাষার বৈশিষ্ট্য, চলিত ভাষার বৈশিষ্ট্য বললেই পার্থক্যটাও তোমাদের কমন চলে আসবে, অর্থাৎ বৈশিষ্ট্য দিয়েই পার্থক্য করতে হবে তোমরা দেখবে এর উত্তর যদি তোমরা খুঁজে পাও তো ভালো, যদি না পাও আমার কমেন্টে জানিও, আমি তোমাদেরকে এর উত্তর দিয়ে দেবো, ঠিক আছে। আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখবে তোমাদের এভাবে ভাষান্তর, সাহিত্য, ইতিহাসের দুদিকেরই মেজর সাবজেক্টে দিয়ে দিয়েছি। এরপরে আছে সেক পেপারটা তোমাদের কাছে এরপরে হাতের মুঠে করে দেবো। আর লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে, কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা, আর কেমন লাগলো প্রশ্নগুলো একটু কমেন্ট করে জানিও। পরে ভিডিও আপলোড করতে আমার সুবিধা হবে। দেখো।